আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে পেজগুলো ডিলিট করতে হয়। তাহলে চলুন দেখে আসি কিভাবে পেজগুলো ডিলিট করতে হয়। তার আগে একটি কথা না বললেই নয়, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন কিভাবে পেজ ডিলিট করতে হয়। প্রথমে আমরা এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। আমার এমএস ওয়ার্ড 2007 আমি এই ভার্সনটি এখন আপনাদেরকে কাজ করে দেখাবো। আপনি যে কোনো ভার্সনে কাজগুলো করতে পারবেন, সেই ট্রিক্সটি আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। দেখুন বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর স্বার্থে তিনটি পেজ আমি নিয়েছি। তিনটি পেজ ভিন্ন রকম। এখন আমি একটি একটি করে আপনাদেরকে ডিলিট করে দেখাবো। দেখুন, আমার 1 নম্বর পেজটি লাল কালার দেওয়া আছে, আর এদিকে নিচে খেয়াল করুন তিনটি পেজ দেওয়া আছে। আমি 1 নম্বর পেজে রয়েছি, তিনটি পেজ দেওয়া আছে। আমি 1 নম্বর পেজটি এখন আপনাদেরকে ডিলিট করে দেখাবো। বন্ধুরা, আমরা হাতের ডান দিকে উপরে দেখুন ফাইন্ড নামে একটি অপশন দেওয়া আছে। এই ফাইন্ড নামে অপশনটির নিচে দেখুন গো টুতে আমরা ক্লিক করে দেব। গো টুতে ক্লিক করার পর বন্ধুরা আমরা এই জায়গায় টাইপ করে দিব। বন্ধুরা, এই জায়গায় আমরা টাইপ করব ব্যাকস্ল্যাশটা আমরা পাবো ইন্টার বাটনের বাম সাইডে যে একটি বাটন রয়েছে, এই বাটনটি হলো ব্যাকস্ল্যাশ। আমরা ব্যাকস্ল্যাশ লেখার পরে আমরা গো টুতে ক্লিক করে দেব। গো টুতে ক্লিক করার পর বন্ধুরা এখন দেখুন আমাদের নিচের যে লেখাগুলো রয়েছে এগুলো সিলেক্ট অবস্থায় রয়েছে। সিলেক্ট অবস্থায় থাকা সময় আমরা কি করব, এখন এদিকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন কিবোর্ড থেকে আমরা কিবোর্ড ডিলিট বাটনে ক্লিক করে দেব। দেখুন বন্ধুরা, আমার 1 নম্বর পেজটি ডিলিট হয়ে গিয়েছে। এই জায়গায় দেখুন তিনটি পেজ ছিল আমার, এখন দুইটি পেজ রয়েছে। এখন আমার একটি পেজ 1 নম্বর পেজটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি ব্ল্যাঙ্ক পেজটি আপনাদেরকে ডিলিট করে দেখাবো। দেখুন, ব্ল্যাঙ্ক পেজটি আমার 3 নাম্বার রয়েছে, এখন দুইটি পেজ রয়েছে। আমি এটি কেটে দিলাম, একেবারে ব্ল্যাঙ্ক করে দিলাম পেজটি। ব্ল্যাঙ্ক করার পর বন্ধুরা, যে পেজটি আমরা ডিলিট করতে চাচ্ছি সেই পেজের উপর আমরা মাউস কার্সারটি রেখে দেব। রাখার পর সেম আগের মতো আমরা কী করবো, ফাইন্ডে ক্লিক করবো, গো টুতে ক্লিক করে দেবো। গো টুতে ক্লিক করার পর এভাবে ব্যাকস্ল্যাশ দিয়ে পেজ লিখে আমরা গো টুতে ক্লিক করে দেবো। তারপর আমরা আবার কী করবো, ক্লোজে ক্লিক করে দেবো। ক্লোজে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এদিকে আমার সিলেক্ট অবস্থায় রয়েছে। সিলেক্ট থাকা অবস্থায় বন্ধুরা আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটি 2 বার প্রেস করে দেব। দেখুন বন্ধুরা, একবার যদি প্রেস করি তাহলে ডিলিট হচ্ছে না। দেখুন, আমরা যদি আবার প্রেস করে দেই তাহলে ডিলিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দুটি পেজ ছিল, এখন একটি পেজ রয়েছে। এখন অন্য ভার্সনে আপনি কিভাবে পেজগুলো ডিলিট করবেন, আমি তো 2007-এ দেখালাম। এখন অন্য ভার্সনে আপনি ডিলিট করার জন্য কি করবেন, সেম যদি না হয় তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করবেন। কন্ট্রোল জিতে প্রেস করার পর বন্ধুরা যে পেজটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজের উপরে মাউস পয়েন্টটি রেখে আপনি কি করবেন, আগের মতো সেম গো টুতে ক্লিক করে দেবেন। গো টুতে ক্লিক করার পর ক্লোজে ক্লিক করে দিয়ে আপনি একেবারে কি করবেন, ডিলিট করার জন্য ডিলিটে ক্লিক করে দেবেন। ডিলিটে ক্লিক করে দিয়ে আপনি এভাবে অন্যান্য ভার্সন থেকেও আপনি ডিলিট করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি দেখে আপনার কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন, একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।